আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে ল্যাপটপটি আছে এটা হচ্ছে ইলিট বুক। এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই ল্যাপটপটি পাওয়ার বাটনে ক্লিক করলে কিন্তু এই ল্যাপটপটি কোনোভাবে ওপেন হচ্ছে না। তো এখন কী কারণে ওপেন হচ্ছে না এটা কিন্তু আমরা খুলে দেখবো, আপনাদের মাঝে এটা লাইভ দেখাবো যে আসলে এটা কেন ওপেন হচ্ছে না বা কী কারণে কী করলে ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে কোনো ইন্ডিকেটারগুলো জ্বলতেছে না। তো আমরা এটাকে খুলবো, অফ করে দিলাম। দেন হচ্ছে এটার ব্যাক সাইড নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড। তো এখানে দুইটা লক দেখতে পারবেন, একটা হচ্ছে এই ব্যাক কভারটা খোলার জন্য, আরেকটা হচ্ছে ব্যাটারিটা খোলার জন্য। আগে ব্যাটারিটা খুলে নেব, দেন প্রেস করে ব্যাটারিটা খুলে নেবেন ইজিলি। ওকে, ব্যাটারিটা খুলে নিলাম। ব্যাটারিটা আমরা সাইডে রেখে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ব্যাকশেলটা খুলে নেব। ওকে, ব্যাকশেল খুলে নিলাম, সাইডে রেখে দিচ্ছি। এখন এইখানে যে সমস্যাটা আমি আপনাদেরকে জুম করে দেখাই, যে সমস্যাটা হইতে পারে মূলত এই সমস্যাটা আমি যতটুকু জানি র্যামের সমস্যার কারণে এই সমস্যাটা মূলত হয়। তো এখানে যে আমাদের র্যামটা আছে এই র্যামটা আমরা খুলে তারপর এটাকে আবার ইনপুট করব। তো র্যামটা খোলার জন্য দুই পাশে লক আছে, লকে ধরে চাপ দিবেন, র্যামটা ইজিলি খুলে আসবে। তো র্যামটাকে সুন্দরভাবে খুলে নেবেন। তো আমাদের আরেকটা আমরা খুলে আমাদের র্যামটা প্রবলেম পেয়েছি। দেখতে পাচ্ছেন এখানে যে ইয়াগুলো আছে, র্যামগুলো আছে, ওইগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, ওটা কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে, সেজন্য হচ্ছে ভালোভাবে র্যামটা কিন্তু কাজ করতেছে না মাঝে মধ্যে, সেজন্য ল্যাপটপটা কিন্তু অফ হয়ে যেত। আপনারা চাইবেন যে আপনাদের র্যাম আছে, যদি আপনাদের একটা স্লট থাকে, আমার কিন্তু এখানে দুইটা স্লট আছে, এটা কিন্তু 4 GB র্যাম একটা স্লটে। তো দুইটা স্লট থাকলে যদি একটাতে প্রবলেম হয় আরেকটাতে আশা করে সমস্যা হবে না, একটা দিয়ে চলবে কন্টিনিউ। আর যদি আমার মতো একটা স্লট থাকে আপনার র্যামে, তাহলে হচ্ছে হয়তো এই সমস্যাটা হতে পারে। তো আপনারা একটু ঘষে মাজে করে দেন, এই র্যামটাকে একটু ওয়াশ করে আবার ইনপুট করবেন। আপনারা আবার ইনপুট করে দেবেন, খুবই ইজিলি, খুবই সুন্দরভাবে ইনপুট করে দেবেন। আমরা কিন্তু এটাকে আগের মতো ইনপুট করে দিচ্ছি, ভিতরে ভরে সুন্দরভাবে আলতো করে দেন লক করে দিবেন। দেখতে পারবেন র্যামটা ভালো করে লাগছে কিনা। ওকে, দেন এটাকে লক করে দিবেন। ওকে, র্যামটা লক করা হইলে আমরা হচ্ছে ব্যাকশেলটা এখন আপাতত লাগাবো না, আমরা হচ্ছে ব্যাটারিটাকে ইনপুট করব। ব্যাটারিটা যদি আপনি এখানে এটা টেনে ধরেও লাগাইতে পারেন, আর যদি বেশি হয় আপনি কিন্তু ইজিলি ব্যাটারিটা এখানে ইনপুট করা হয়ে যাবে। দেন আমরা ল্যাপটপটাকে হচ্ছে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আমরা হচ্ছে ওপেন করতে চাইবো। দেখতে পাচ্ছেন এখন পাওয়ার বাটনে ক্লিক করা লাগে না, এটা কিন্তু খুবই অটোমেটিকলি ইজিলি ওপেন হয়ে গেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখবো। দেখতে পাচ্ছেন খুব ইজিলি ল্যাপটপটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা সমস্যা যেটা পাইছি, আপনার যে সমস্যাটা আমরা পেয়েছি সেটা সমস্যা ছিল হচ্ছে আমাদের ল্যাপটপের র্যামের সমস্যা ছিল। তাহলে বোঝা গেল ল্যাপটপের যদি র্যামের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ল্যাপটপটি পাওয়ার অফ হয়ে যাবে, অন হবে না। তো মাঝে মধ্যে ল্যাপটপটি ছেড়ে দিতে পারে, পাওয়ার ছেড়ে দিতে পারে। দেখতে পাচ্ছেন পাওয়ার ছেড়ে দিছে। এখন যদি আমি হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক করে ল্যাপটপটি অন হওয়ার সম্ভাবনা 95% থাকবে। আর যদি আপনার ব্যাটারিতে চার্জের সমস্যা থাকে চার্জারটি ইনপুট করে নেবেন। তো আমরা হচ্ছে চার্জারটা ইনপুট করতে পারছি একটু, চার্জারটা দূরে থাকা সত্ত্বে। তো আমি ইনপুট করে দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করুন। আমি চার্জারটি ইনপুট করেছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ইনপুট করছি, সেজন্য একটু চার্জারটি তো দূরে থাকার কারণে ইনপুট করতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা দাঁড়ান, চার্জারটা ইনপুট করলাম, এন্ড দেন পাওয়ার বাটন ক্লিক করে দেখি কাজ হয় কিনা। না, এখনো পাওয়ার আসতেছে না। আমার ব্যাটারিতে পর্যাপ্ত পরিমাণে চার্জ আছে, তারপরে কিন্তু পাওয়ার আসতেছে না। এখন আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপে যে কাজটা করতে হবে দেখাচ্ছি। থেকে খুলে নেব, খুলে নিচ্ছি। এখন এখানে আইসা ল্যাপটপটাকে আবার ব্যাকশেল নিয়ে আসবো। তা আমরা দেখবো যে আমাদের এখানে যে এসএসডি বা এইচডিডি সব ঠিকঠাক আছে কিনা। সব যদি ঠিকঠাক থাকে, পাওয়ার সাপ্লাই ঠিক করে পায় কিনা, দেখা যাচ্ছে না। জি, এখন দেখা যাবে। পাওয়ার সাপ্লাই ঠিকঠাক করে পাই কিনা ওটা কিন্তু আমাদের ইনশিওর করতে হবে। তো আমাদের র্যামটাতে যে সমস্যাটা ছিল আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে র্যামের সমস্যার কারণে হয়। তো আমাদের যেহেতু র্যামে একটু সমস্যা আছে, আপনাদেরকে একবার দেখাইছিলাম। দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু র্যামটা খাওয়া, এই সাইডটা কিন্তু র্যামের নাই, সেজন্য হচ্ছে র্যামটা ভালো করে পাচ্ছে না। আর না হয়তো মোটামুটি ঠিক আছে। তো আমরা চাইলে দ্বিতীয় যে স্লটটা আছে উপরে, এই স্লটটাতে এই র্যামটা ব্যবহার করতে পারি। এই র্যামটা যদি আমরা দ্বিতীয় স্লটে ব্যবহার করি তাহলে দেখবো যে আসলে উপরের স্লটটাতে এই র্যামটা কাজ করে কিনা। তো আমরা এখানে ইনপুট করে দেই। আগে এটা খুলে নিতে হবে। আচ্ছা, আমরা ইনপুট করি।
আচ্ছা আমরা নিচের স্লটটাতে ইনপুট করি, এখানে হচ্ছে না। ওকে, দেন আমরা এটাকে লক করে দিই আরেকটু, দেন ওকে আপনার ওকে। তবে আমাদের একটা ভুল হয়েছে, আমরা ব্যাটারিটি থাকা সত্ত্বেও আমরা এটা কিন্তু অন করছি। এটা কিন্তু করা যাবে না, ব্যাটারিটি খুলে র্যাম খোলা উচিত, তাহলে কিন্তু সমস্যা হয়। দেন আমরা এবার হচ্ছে ল্যাপটপটাকে অন করবো, পাওয়ার বাটনে ক্লিক করে দেখবো যে আসলে ল্যাপটপটা অন হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাই, ল্যাপটপটা কিন্তু পাওয়ার আসছে, ল্যাপটপটা কিন্তু পাওয়ার চলে আসছে। ভিউজ দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু পাওয়ার চলে আসছে। মূল সমস্যা হচ্ছে আপনার র্যামে। অবশ্যই আপনার র্যাম যদি এই সমস্যা থাকে, আপনার র্যামটা পরিবর্তন করতে হবে, ভালো একটা র্যাম আপনাকে লাগিয়ে নিতে হবে, তাহলে এই সমস্যা সলভ 100% হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। শামসুল টেকনোলজি ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।